চলছে। মা আমেনা বলে আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি আমার ঘরে আসলেন? তিনি ডাক দিয়া বলে আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে যে তেলাওয়াত করলে এগুলো তারা কুট করবে না, কুট করে ওই যে বালতি বালতি কথাগুলো তার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বোঝা তাহির হিসাবে ট্যাগ দিয়ে তাহির মুখের দালাল হয়ে মুখের দালাল। আমি বারবার বলছি বারা যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতা আমি ভালোবাসি, হোক সেটা কোনো রাজনীতি দল করুক তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি। ঠিক ঠিক বলে খুশি না বেজার? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে করে ইয়া রাসূলুল্লাহ, আর বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলে আমি জিজ্ঞেস করলাম কে গো, আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন? তিনি ডাক দিয়া বলে ও মা আমার চিনেন না, আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে, জিজ্ঞাসা করলাম কে গো? তিনি বলেন আমার তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজরা। এরপর আরেকটা নারী দেখলেন, জিজ্ঞেস করে কে গো আপনি? তাই আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই, আমি আমাকে শুধুমাত্র মারত আঘাত করত। কেন জানো নিগো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমারে মারত। শুধুমাত্র মারত না, আমার হাত পা বাহিরা আমাকে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে কেন এসেছো? চারজন সমস্যরে ডাক দিয়ে বলেন আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাজির রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরে এ আমার ও কুমিল্লার বাবা, এবার আমার নবী আপনার নবী আম্মা জান বলেন আমি যখন এই কথাটা শুনলাম রাতের বেলা গভীর আমি তাকায় দেখলাম যখন চারজন মহিলা বলছে রহমাতুল লিল আলামিন আসার সময় হয়েছে, আমি দেখলাম আমার নাভি নূরের পাম দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। সুবহানাল্লাহ। ও ডাব্লিউ রে ডাব্লিউ, এতগুলা দলের টাকার পরে মা আমেনা কয় আমি দেখলাম নতুন কি আসিয়ান লাগবো? শাহপুর দরবারে কি নতুন কি আসিয়ান লাগবো? আমরা যে সুন্নতের খেদমত করি একটু হিসাব কিতাব রাখবেন আপনারা, এটা আমরা একটু হিসাব কিতাব রাখবেন, একটু গোনা টোনা দইলেন
নাই, রাজপথে আছে। কথা বলতে খুব খেয়াল রাখেন। সমস্যা নাকি? আমার নবী আসতেছে, বারো বছর পরে গেলে এই জন্য আমরা আনন্দিত। আমরা বুমটা করে রাখি না, কালা করে রাখি না। নবী আগমনে আবু জাহিলে বেঁচে হয়েছে, রসুল বলেন তার জন্য সুপারিশ আমার ওয়াজিব হয়। আল্লাহু আকবার জোরে কান্না কেন? আমি তো দাঁড়াই সিভিল লাগা বুঝাইতাম, দাঁড়াইতাম আর কি পরে দিয়ে নিজে ওয়াজ বলে যাবে। কারণ আমাদের মানুষকে দেখলে আমার উৎসাহ হয় না, কারণ সব নবী পাগল। কথা কান ঠিক কিনা? মা আমেনার নাভি মূলে বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বেরিয়েছে। আমরা যে প্রক্রিয়ায় দুনিয়াতে আসছি, নবী কি এই প্রক্রিয়ায় আসছে? হ্যাঁ, মা আমেনা বলে আমি মাটি দেখেছি। কি দেখছে? এই কথা তিনবার ভিতরে কি দেখছে? আরো জোরে। তারা মানে না নবীর নূর, এরা হাকিকতে কিতাব সুর। এগুলা কিতাবে লেখা আছে, এগুলা কিতাবে কি আছে? লেখা আছে। হ্যাঁ, মা আমেনা বলেন যখন বেরিয়েছে আল্লাহ তির আবহাওয়া শুরু শাম, আমি দেখছি আমার নাবি বলেন বাম দিক দিয়ে যখন সুবে সাদিকে টানে নূরের জ্যোতিটা বেরিয়েছে, আমার বাড়ির দিকে অনেক কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদ, ভিতরে অন্ধকার, এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কও। তাহলে মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তো এগুলো কি ঠেলাঠেলির ব্যাপার? এগুলো হলো প্রেমের ব্যাপার। এগুলো কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। আপনি পজিশন, সেই পজিশনে আলোচনা করতে হবে। আপনি একজন এসপি মহোদয়, আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না? আপনি যদি আমি সাধারণ পাবলিকের মতন বলি, নাম ডাকি, আপনি রাগ করবেন না? একদম অনারেবল পার্সনকে যদি আপনি যদি যথাযথ মূল্যায়ন না করেন, তাহলে আদবের খারাপ হয় না? তো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জাত দিয়েছেন, সেই জাতকে মানার নাম ঈমান। কথা বল ঠিক কি না? জাত মানবেন না, না মানলে তো আপনি মুমিন হতে পারবেন না। আমি ধাক্কাধাক্কি করছি না, আমি বুঝাচ্ছি। তো মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো বড় করে। তো কিছুক্ষণ পরে এই যে নূরের আলোটা বের হলো, মা আমেনা বলে আমি চাইলাম, এত সংবাদ আমার কাছে আসলো, আমি একটু সংবাদ পেয়ে সামনে তাকালাম। সামনে তাকায় দেখি সদ্য জাত একটা নূরের পুতুল, কপালার সাজদা, কপালার নাক মুবারক মাটির মধ্যে লাগাইয়া তিনি কি জানে গুনগুন করে গান গাইতেছেন। কি গান গাইছেন? এক নম্বর তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার নিজের সাক্ষী নিজে দেয়, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তো তুমি মৌলবী সাক্ষী দেওয়া লাগবো? তুমি কি নবীর জিকির, নবীর জিকির করা লাগবো? যখন কেউ ছিল না, নবীর ডাকছে কে? আল্লাহ। তো তুমি নবীর ডাকলে কি আর না ডাকলে কি? আল্লাহ কি বন্ধু আপনাকে ডাকার জন্য রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না বলেন? মহব্বতে উচ্চ আওয়াজে দরদ মাখা কণ্ঠে জিকির করেন লা আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত কুমিল্লা প্রাণকেন্দ্র সংঘর্ষ মুক্তার বাড়ির সামনে আজ অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজ অনুষ্ঠান ওয়াজ ও দোয়ার মাহফিল সুন্নিময় সম্মেলনের প্রধান অতিথি আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম औलाद गौसे पाक रदियल्लाहु तआला अनहु शेख शाहजादा सैयद गुलाम मोहम्मद अब्दुल कादिर कौकब अल कादरी हुजूर मुतज़िल्लहुल आली सदर नशीन शाहपुर दरबार शरीफ कुमिल्ला বক্তব্য রেখেছেন বাতিল আতঙ্ক হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আমিনুল ইসলাম আকবরী সাহেব মুতযিল্লাহুল আলী গাজী মনিরুল ইসলাম রাজাপুরী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, বিশেষ অতিথি কুমিল্লা মহানগরের বিএনপির সম্মানিত সভাপতি যিনি অনিবার্য কারণবশত এখনো এসে পৌঁছতে পারেননি জনাব উদ্বাতুল বারি আবু সাহেব, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওহিদুর রহমান সাহেব, আজকের মাহফিলের আয়োজনে জনাব এনামুল হক জুয়েল সাহেব। আজ এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল অবস্থার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে এই গুরুত্বপূর্ণ একটি শিরোনামের অবতারণা আজ কুমিল্লার প্রাণকেন্দ্রে উচ্চারিত হচ্ছে। সারা বিশ্বময় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়গান যেইভাবে পবিত্র জশ্নে জুলুসের পতাকা উড্ডীয়মান হয়, সেই ধারাবাহিকতায় আপনাদের কুমিল্লাতে হয়, ঠিক কিনা বলেন? নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজা? যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের ঈমান নাই। এখন বলবেন হুজুর সেটা আপনি কি বললেন? আমি বলি না, স্বয়ং আল্লাহর কোরআন বলছে, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর জন্ম নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আমার নবীর শুভ আগমন আছে না নাই? আমার নবীকে সর্বপ্রথম বানিয়েছেন কে? আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মাখলুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। নবীর সঙ্গে যারা তুলনা করবে, যারা নবীকে নিজের মতো মনে করবে, তাদের ঈমান আমল আল্লাহর দরবারে কবুল হবে আর কবুল হবে। কুমিল্লার মানুষ এবার আল্লামা শহীদ রইসুদ্দিনের বিচারের দাবিতে রাজপথে দেখিয়ে দিয়েছে। সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, সুন্নিরা ভ্রাতৃত্বে বিশ্বাসী, সুন্নিরা জানা অপরাধে বিশ্বাসী নয়। এই জন্য হলো সুন্নাত ওয়াল জামাত এই স্বাধীনতার ৫৩ বছর পরও আজ পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত সোজা করে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহির সাহেবের দিনের জামাত। ভাইয়ের আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত সত্য কথা বলে, হক কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে না, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায় না।
ধর্মকে ব্যবহার করে আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজনীতি করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, আজকে আপনারা যে মানুষগুলো এসেছেন, আমি প্রায় সময় বলতাম 22 বছর ধরে ওয়াজ করি, অনেক মানুষ সমাবেশ করে করে বোঝায় যে আমার লোকের অভাব নাই, কিন্তু টাকা পয়সা দিয়ে গাড়ি বইরা ভাড়া করে আনে, বোঝায় যে একবার দেশ আমার কাজ করে ভালাইছি। আরে বাবা, এইরকম লোক তো প্রেমিকের ঢল তো প্রতি রাত্রে আমাদের সামনে ঘটে। তবে আমরা মনে করবেন না, মাঠে নাই দেখে মনে করবেন না যে আমরা মনে হয় সংখ্যালঘু না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত 65% আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফিবাদী মানুষ। কথা বলেন ঠিক না? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের পদচারণায় এই দেশ ধন্য। আল্লাহর ওলিদেরকে ফলো করে যারা জীবন ব্যবস্থা পরিচালনা করে, এরাই হলো সত্যিকার ইসলামের বাবাদর্শের মানুষ। কথা বলেন ঠিক না? তবে আমরা মাঠে এইভাবে হয়তো দিনের বেলা হুঙ্কার দেই না, কিন্তু মনে রাখবেন আমাদের একটা ভোট আছে। আমাদের একটা কি আছে? ভোট আছে। এই জন্য আদমশুমারি যদি করেন, ভোটের হালনাগাদ তো বহুত করছেন, এবার একটু সংখ্যা পরিসংখ্যান করেন, সুন্নি কয়জন আর তারা কয়জন, দেখবেন যে ইনশাআল্লাহ সর্বপ্রথম কাতারে সুন্নিদের নাম চলে আসবে। 26শে এপ্রিল ঢাকায় শুধুমাত্র একটা মিস কল দিয়েছি। কেউ বলতে পারবে না একটা গাড়ি ভেঙেছি, কেউ বলতে পারবে না একজনকে আঘাত করেছি, কেউ বলতে পারবে না ধাক্কাধাক্কি করেছি, কেউ বলতে পারবে না মারামারি করেছি, কেউ বলতে পারবে না দেশের সম্প্রীতি বিনষ্ট করেছি, কেউ বলতে পারবে না আমরা রাহাজানি সৃষ্টি করেছি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত লক্ষ্য কেন কোটি কোটি মানব যদি এক ময়দানে আসে, একটা গাছের পাতাও লড়বে না। কথা বলেন আমরা খানকায় আছি, আমরা দরবারে আছি, শান্তিতে আছি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, অযথা আমাদেরকে হ্যারাস করবেন না। আমরা কাহারও দালালি করি না। যেই নেতার মধ্যে আমার নবীর প্রেম আছে সেই নেতাকে আমি ভালোবাসি। আমি আজকে শুনেছি কুমিল্লা মহানগর বিএনপির তিনি সভাপতি উদ্বাতুল বারী আবু সাহেব এই মাহফিলটা হওয়ার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা যথেষ্ট করেছেন। তো যেই প্রশাসন এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করার জন্য সুযোগ করে দেয়, যেই নেতা এই সুমহান আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কথাগুলো ধর্মীয় চেতনায় নবী পাকের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলার সুযোগ করে দেয়, সেই নেতাকে আমরা সেলুট জানাই। কথা বলেন ঠিক না? এটা কি আমাদের রাজনীতি? এটা কি রাজনীতির কথা? এটা প্রেম নীতির কথা। প্রেম নীতি, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। এই দেশে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি ধর্মের ব্যানারকে পাহারা দিয়ে না রাখতো, তাহলে আজকে সমাজের মানুষ সত্যিকার ধর্ম যে কি সেটাই বুঝতো না। কথা বলেন ঠিক না? এই জন্য সুন্নি যারা ভাই আছেন, আজকে আমরা যারা এসেছি, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা কি দেশের অস্তিত্ব তৈরি করবো? মারামারি করবো, হানাহানি করবো, কাটাকাটি করবো? আমরা একমাত্র নবীর মহব্বতের জয়গান গাইব। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফসল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলছিল রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। ফসল পেলে আনন্দের কথা বলেছেন, রহমত পেলে আনন্দের কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এখানে ফসল মানে হলো ইলম। ফসল মানে কি? ইলম। ফসল মানে হলো ইলম। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, ইলমুল যাহির, ইলমুল বাতিন। একটা যাহিরি ইলম আর একটা বাতিনি ইলম। ইলম আবার চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত,
ইলমে মারিফত, বালাগাত, মানতিকের কায়দা। ইলম আবার দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদীক। ইলমুত তাসাব্বুর হলো সেই ইলম যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভেতরে কি আছে। ইলমুত তাসদীক হলো সেই ইলম যার মুখের কথা শুনলে বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা। এই ইলমের পরেও আরেক প্রকার ইলম আছে। এই ইলমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, এই ইলমটা স্কুলে যাওয়া লাগে না, এই ইলমটা আল্লাহর ওলির সোহবতে, রিয়াজতে অর্জন হয়। সেই ইলমটা স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে। সেই ইলমটা যারা হাসিল হয়ে যায় সেই বান্দা আর বান্দা থাকে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনি। সেই ইলমের নাম কি? ইলমে লাদুনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছেন তোমরা যদি ফজল পাও আনন্দ করো, তাইলে আমি যদি শরীয়ত পেয়ে যাই, আমি তাহার উসিলায় যদি শরীয়ত পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। তাহার উসিলায় যদি তরিকত পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। তাহার উসিলায় যদি হাকিকত বুঝে যাই আমার আনন্দের সীমা নাই। তাহার উসিলায় যদি আমরা মারিফত চিনে যাই আমার আনন্দের সীমা নাই। তাহার উসিলায় যদি ইলমে তাসাব্বুর চিনে যাই আমার আনন্দের সীমা নাই। তাহার উসিলায় যদি ইলমে তাসদীক পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। মহা মুর্শিদের উসিলায় যদি আমরা ইলমে লাদুনি স্বয়ং রবের পক্ষ থেকে বেলায়াতের মাকামে পৌঁছে যায় আমাদের মতো আনন্দের সীমা নাই। এই জন্য আল্লাহ বলছেন তারা যদি ফজল পায় তারা যেন আনন্দ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়েরা আমার, আমরা ইলমটা যদি বুঝতে পারি আমরা কি খুশি না বেজার? এই খুশির নামই হলো ঈদ। এই খুশির নাম কি? ঈদ। এবার আরেকটু তাফসীরের মধ্যে দেখলাম এখানে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এই কোরআনটা কি? এই কোরআনটা হলো এমন গ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন গ্রন্থ যার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে লেবাসে মৌলবী কিন্তু কোরআন পড়ে কণ্ঠের নিচে কোরআন যায় না, এই জন্য যায় না তাদের সিনাই নবী নাই। যার সিনাই নবী নাই সেই সিনার সঙ্গে কোরআন কানেক্ট হয় না। যার সিনাই নবী নাই তার সিনার সঙ্গে তার যে জিকির আছে এই জিকির সিনার সঙ্গে কানেক্ট হয় না। যার ভিতরে নবী আছে তার সঙ্গে আমার আল্লাহ আছে। বুঝতে পেরেছেন? এইগুলো হলো অনেক সুর দিয়ে বললে 40 মিনিট হয়ে যেত। এরপর আমি কথাগুলো টেনে টেনে বলে যাচ্ছি, বোঝানোর জন্য বলছি ভাইয়ের আমার। এরপর আসেন এই কোরআন। এই কোরআন পেয়ে কি আমরা খুশি না বেজার? আর বড় করে বলেন খুশি না বেজার? কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো কোরআনের মতো আরেকটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই 1000 বছর আগেও কোরআনের মতো সূরা কেউ বানাতে পারে নাই। লাস্টে যারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল ওই বিরুদ্ধবাদীদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিয়ে আসো কোরআনের সূরার মতো বানিয়ে নিয়ে আসো। লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা যারা কোরআন নিয়ে সন্দেহ করেছে তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামুল বাশার। এই কোরআন আল্লাহর বানানো কোনো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআনটা কার কালাম? আরো জোরে কার কালাম? আল্লাহর কালাম। আমার ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছেন? কারা কারা? নারে রিসালাত, নারে রিসালাত, নারে পাঞ্জাতন। মারহাবা জোরে জোরে। আল্লাহ যেন কবুল করে, আমিন। আমার ভাইরা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কোরআন যে সিনার মধ্যে আছে সেই সিনা কি অন্ধকার নাকি আলো? সেই ঘরে কোরআন আছে সেই ঘর কি অন্ধকার না আলো? হ্যাঁ, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ কি অন্ধকার না আলো? সেই আলো কোরআন নূর। কোরআন কি? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াবি রহমাতিহি, তোমরা যদি রহমত পাও তাহলে তোমরা কি করো? আনন্দ করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের নবী রাহমাতুল আলামিন এই পৃথিবীতে এসেছে, নবীকে পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন কে?
قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আরবি গ্রামার বুঝেন মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয় মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয় আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন 26 থেকে 27টা তাফসীর গ্রন্থ করেন এমন একটা তাফসীর আছে যে তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয় এই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় এই তাফসীরে খুলে দেখবেন এই নূর মানে অন্য কেউ নয় এই নূর এসেছে মানে হলো আমার নূরের নবী দুনিয়ায় এসেছে এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি এখনো সময় আছে সময় গেলে সাধন হবে না অনেকে তাফসীর করে নূর মানে কোন কোরআন নূর মানে নাকি কোরআন আসলে ওরা গবেষণা করে কিন্তু জেনে শুনে সত্যকে গোপন করে এই নূর মানে কোরআন নয় এই নূর মানে হলো রহমাতুল লিল আলামিন আর কিতাব মানে হলো আমার আল্লাহ তাদের সেই কোরআন যে কোরআন পেলে আমার রবে আনন্দের কথা বলেছেন এখন আমার প্রশ্ন হলো নবী যদি না আসতো কোরআন কি হইতো আরো যদি বলা হইতো নবী যদি না হইতো আসমান জমিন হইতো না না আমার নবী দিকে পাঠিয়েছেন কে এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি আমার আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি রহমত পেলে তোমরা আনন্দ করো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধুগণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন করে বলুন সুবহানাল্লাহ রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকার হাজি সুবহানাল্লাহ বলবেন না আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকার হাজি তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী আরো শুনবানি কুমিল্লাবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম তুমি রাত নবীর মাহফিল লাইটটা জ্বালাই দেন না এদিকে জারবাতি চলতেছে জ্বালাই দেন এগুলো যায় যাচ্ছে এগুলো মুস্তাহাব কথা কোন ঠিক না বেটি নবীর শোভা আগমনে জুলুস করা পতাকা নাড়ানো লাইট লাগানো এগুলো মুস্তাহাব কথা কোন ঠিক ঠিক এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম বানাইছে কে আল্লাহ আমি অন্যদিকে যাব না শুধুমাত্র আসেন নবীর একজন সাহাবীকে প্রশ্ন করি নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী যার বাড়িতে আমার নবী বকরি খাওয়ার জন্য দাওয়াতে গিয়েছিলেন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে আমার দেশের কিছু মানুষ আছে তারা অনেক জেনেও না জানার ভান করে আছে না নাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী
আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলে, ও জাবির, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি, ও নবী গো, ও মায়ার নবী, আমার মা এবং বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। কারণ সাহাবীরা জানতেন আমার নবীকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগে। কথা কম ঠিক কিনা? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ও জাবের, আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন। এরপরে আমার নবীজি বলেন, ও জাবের, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন, ওই মুহূর্তে লৌহ নাই, ওই মুহূর্তে কলম নাই, ওই মুহূর্তে আরশ নাই, ওই মুহূর্তে লৌহ নাই, ওই মুহূর্তে চাঁদ নাই, ওই মুহূর্তে সূর্য নাই, ওই মুহূর্তে মাটি নাই, ওই মুহূর্তে পানি নাই, ওই মুহূর্তে ফেরেশতা নাই, ওই মুহূর্তে মানুষ নাই, ওই মুহূর্তে জিন নাই, ওই মুহূর্তে ফেরেশতা নাই, শুধুমাত্র আল্লাহ আর আমি নবী। যখন ছিল কি বলতাম, সব তো শুননি না? তুমি কে আমি নীরব না বিপ্লব? আল্লাহ যখন ছিল নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে তুষ মারিলেন এশকের দরিয়ায়, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায়, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহু আকবার। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আল্লাহ পাক জাতে ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে তো অন্ধকারে থাকিত ধরাই রে ডাবলিউরা, অন্ধকারে থাকিত ধরা। ঠিক না রে? আমার যুবক, আজকে যারা নবীকে নিয়ে ফুটকার রবার মতো টানাটানি করে, এরা কি নবীর সম্মান কমাইতে পারবো? আপনারা জবান খুলে বলেন, নবীর সম্মান বাড়াইছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়াইছে? আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু রে, ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আরেকটা হাদিস আছেন, আমার নবী আপনার নবী যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কষ্টে জুলুস চলে, যাদের অন্তরের মধ্যে আগুন লেগে যায়, নবী আমার সোমবারের দিন রোজা রাখতো। নবীর কষ্ট করা হয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেন, এই সোমবার আমি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছি, আর এই দিনে আমি নবীর উপরে কুরআন নাযিল করেছি। এই জন্য আমার যুবক ভাইরা, এবার আসেন আর একটু সামনে যায়। আমার নবীকে আল্লাহ সর্বপ্রথম বানাইলেন। এবার আসেন মা আমেনার কাছ থেকে একটু আমরা জানিয়ে নেই আমার নবীটা কেমন নবী। মা আমেনা বলেন, একদিন রাতের বেলা
আমি যখন ঘরের ভিতরে বসা, আমি দেখলাম সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে। এখন রঙের নাম কি? আর রং কি? সবুজ রং দেখলে আমাদের মায়া লাগে কি লাগে না? আমার জীবন মরণ মাদানি রঙে, সুবহানাল্লাহ বলে রে, সেই রঙে রঙিন হলে। আরে বলে তো কাঁদিস না, আমার জীবন। কুমিল্লাতে আসলে আমার নিজের বাড়ির মতোই মনে হয়। আমরা আগে একবারই ছিলাম, এই জন্য বাড়ির ছেলে বাড়িতে আসছে, এতে কোনো অসুবিধা আছে কারো? আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি কুমিল্লাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বলেন পাখির রং কি? কে দেখছে? নবীর আম্মা জান, সুবহানাল্লাহ করে। কিছু কিছু মৌলবী আছে ডাব্লিউ মার্কা মৌলবী, যারা বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। জুতারা খুললে গালটা হাতের বাড়ি মারণ লাগেনি বাজার ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক পাচ্ছি, এরা ফেসবুক পর্যন্ত দৌড়, আর আমরা মদিনা পর্যন্ত দৌড়। কথা কোন ঠিক না বেশি? একটু পরে বলবো বেড়া হাত পা বাইন্দা দিছে ভিতরে। আমার যুবক ভাইরা, আলহামদুলিল্লাহ কেমন কি বলবো, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মুরাহাজারি হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। জুড়ে কোন কে দেখেছে? মা আমেনা বলেন, ঘরের ভিতরে আমি একা, গভীর রজনী, আমি দেখলাম আমার ঘরের সবুজ রঙের একটা পাখি। আমাদের কুমিল্লাতে পাখি আছে না? ডানা কয়টা? পাখি চলে যামর মনের বাজনা। ভালো করে আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা? এই পাখিগুলো হলো গাছের ডালের ডালে বসবাস করে। আর মা মেনা বলেন, আমি যে পাখিটা দেখলাম, এই পাখিটা গাছের ডালের পাখি না, এই পাখিটা জান্নাতের পাখি। কি ভাষায় বুঝাবো? দুনিয়ার পাখির ডানার মধ্যে ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি দেখলাম ডানা হলো একটা। ডানা কয়টা? আমি এক ডানা পাখি দেখা আমার মাঝে একটা চিন্তা এসে গেছে, কি দেখতেছি? জীবনে তো এমন পাখি দেখি নাই, এমন পাখি কেন আসছে? আবার আমি যখন পাখির একটা ডানা দেখলাম, আমি যখন পেরেশানি হয়ে গেলাম, ওই পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে টাচ দিয়েছে। টাচটা দিতে দিই আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি তাকে দেখলাম আমার গলার শুকনাকে ভিজানোর জন্য আমার আল্লাহ উপর থেকে দুইটা পেয়ালা পাঠাইছে।
একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু। আমি দুধটা পান করলাম, যেই মাত্র আমি দুধটা পান করছি কইরা দেখো আমি ঘরের মধ্যে একলা একলা বসছি। ও দুনিয়ার মানুষ, কোন মা যদি গর্ভবতী থাকে আর প্রেগনেন্সি হওয়ার প্রসবের যখন সময় হয়ে যায়, যদি ডানে বামে কেউ না থাকে বড় টেনশন লাগে কি লাগে না? আরে মা মেনা তো সেই মা মেনা, তিনি ডাক দিয়া কয় আমার মাঝে রহমাতুল্লিল আলামিন যে আসছে, অন্যান্য মহিলারা যেমনে ভার ভার অনুভব করে রে, আমি মা মেনা যারা পরিমাণ কোন টের পাই নাই। ও পুরে ওয়াজের ভিতরে ঢুকে গেছি, আর কথা বলিস না রে বাবা। কোন নবীর উম্মত আমি হইলাম? কেন কুমিল্লার মানুষ নবী নবী করে? কেন বুড়িচঙ্গের মানুষ নবী নবী করে? ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? বরুড়ার মানুষ কেন নবী নবী করে? চান্দিয়ার মানুষ কেন নবী নবী করে? 14 গ্রামের মানুষ কেন নবী নবী করে? ক্যান্টনমেন্টের মানুষ কেন নবী নবী করে? দেবিতার মানুষ কেন নবী নবী করে? একটা মাত্র কারণ, কবরে যায় দেখো নবী ছাড়া কেউ নাই। হাসর উঠতে দেখো নবী ছাড়া কোনো বান্ধব নাই। এই জন্য বাবা নবীর ছাড়া আমার সুন্নির আর ভালো লাগে না। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নবীর যে ভালোবাসি সে 1% সন্দেহ রাখি না। কথা বলেন আমি ঘরের ভিতরে একা 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 আমি আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, কি দেখতেছি, যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না। কি স্পর্শ পেয়েছি, যে স্পর্শের কথা, আনন্দের কথা কাউকে শেয়ার করতে পারতেছি না। আমি দেখলাম এক ডানাওয়ালা পাখি আমার গায়ের মধ্যে টাচ করেছে। যেই মাত্র টাচ করেছি হঠাৎ আমি দেখলাম আমার ডান পাশ দিয়ে একটা সুন্দর নারী দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম কে গো? আমি জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ কয় না কিল্লা করে রাওয়াম? আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এখন প্রশ্ন হলো বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এবার আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি জিগাইলাম আপনি কেডা? আমার ছিলেন না গো মা, আমি হইলাম এমন একজন নারী, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরত হাওয়া। ও পৃথিবীর মানুষ, গত কিছুদিন আগে দেখলাম এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ বলে যারা দেখলাম, সুন্দর পুরুষ বলে যারা একেবারে পৃথিবী, হ্যাঁ সুন্দর পুরুষ, এমাদা ব্রুক খেলা করছে, মহিলার মতন বাচন ভঙ্গি, ফ্রান্স গান্ডারের মতন চলাফেরা। আরে বাবা তুমি পুরুষ হইলে পুরুষের মতো থাকো, যে এই পুরুষটা নারীর সাজে সাজে তাদের উপরে আসমানি গজব, আল্লাহর লানত। যে এই নারীটা পুরুষের সাজে সাজে তার উপরে আল্লাহর লানত। এখন হয়তো অনেক সুশীল ব্যক্তি আমারে বলবে আমি নাকি সৃষ্টি নিয়ে কোনো ঘৃণা করি, আমি নাকি মানুষকে তিরস্কার করি। না না না, একবার তাকে দেখেন যারে সুন্দর বানাইছে, বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে, এই যে একটা প্রদর্শন করলো, এটা মুসলমানদের দেশে শোভা পায় না। কথা বলি ঠিক কিনা বলেন? আমি জানি না, এমন একটা গজব করছে আর কি মানুষ পাইছে না। যদি আমি দেখতাম একটা হাফেজে কোরআনকে সেরা মনে দিয়ে উপস্থাপন করতো, মন্ডারে বুঝ দিতাম। কথা কম ঠিক কিনা বলেন? এই জন্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো একটা মহিলা, বিশ্ব সুন্দরী একটা নারী, যার নাম হলো মা হাওয়া। ডাক দিয়ে বলে ও মা, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে। মা আমিনা এখান থেকে ওয়াজ না দিলে আমার পোলাপান গুলো ওয়াজ বুঝতো না, এই জন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা। অনেক মা বোনরা হয়তো আমার ওয়াজ শুনতেছে। মা আমিনা বলে আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে।
قد جاءكم من الله نور কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে তেলাওয়াত করলে এগুলো তারা কুট করবে না, কুট করে ওই যে বালতি বালতি কথাগুলো তারার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বোঝা কাহিনী হিসাবে ট্যাগ দিয়ে কাহিনী মুখের দালাল হয়ে মুখের দালাল। আমি বারবার বলছি যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতা আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি। ঠিক ঠিক খুশি না বেজার? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর বলেন ইয়া রাসূলুল্লাহ। মা মানা বলেন আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলে কি? আমি জিজ্ঞেস করলাম কে গো, আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন? তিনি ডাক দিয়া বলে ও মা আমার চিনেন না, আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন আমি দেখলাম আরেকজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম কে গো? তিনি বলেন আমার তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপর আরেকটা নারী দেখলেন, জিজ্ঞেস করে কে গো আপনি? তাই আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই, আমি আমাকে শুধুমাত্র মারত আঘাত করত। কেন জানো নিরো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমার মারত। শুধুমাত্র মারত না, আমার হাত পা বাহিরা আমাকে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়ে বলে কেন এসেছো? চারজন সমস্যরে ডাক দিয়ে বলেন আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাজির রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরে এ আমার ও কুমিল্লার বাবা, এবার আমার নবী আপনার নবী আম্মা জান বলেন আমি যখন এই কথাটা শুনলাম রাতের বেলা গভীর আমি তাকায় দেখলাম যখন চারজন মহিলা বলছে রহমাতুল লিল আলামিন আসার সময় হয়েছে, আমি দেখলাম আমার নাভিমূলের পাম দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। সুবহানাল্লাহ। ও ডাব্লিউ রে ডাব্লিউ, এতগুলা দলের টাকার পর মা মেনা পর আমি দেখলাম নতুন কি সিরিয়াল লাগবো? শাহপুর দরবারে কি নতুন কি সিরিয়াল লাগবো? আমরা যে সুন্নতের খেদমত করি একটু হিসাব কিতাব রাখবেন আপনারা, এটা আমরা একটু হিসাব কিতাব রাখবেন, একটু গোনা টোনা দইলেন। সুন্নিরা কিন্তু খানকার মধ্যে আর নাই, রাজপথে আছে, কথা ঠিক খুব খেয়াল রাখেন।
সমস্যা নাকি আমার নবী আসতেছে 12 বছর মারা গেল এই জন্য আমরা আনন্দিত আমরা বুমটা ধরে রাখি না কালা ধরে রাখি না নবী আগমনে আবু জাহিলে বেঁচে হয়েছে আবু জাহিল বেঁচে হয়েছে ইয়াদ বেঁচে হয়েছে আমাদের ঠিক ঠিক না বলে নবীর আগমনে যারা খুশি হয় রাসূল বলেন তার জন্য সুপারিশ আমার ওয়াজিব হয় আল্লাহু আকবার জোরে কন্যা গেল আমি তো দাঁড়াই সিভিল লাগা বুঝাইতাম তার ইসলাম আর কি পরে দিয়ে যে ওয়াজ ধরে যাবে কারণ আমাদের মানুষকে দেখলে আমার উৎসাহ হয় না কারণ সব নবী পাগল কথা কান ঠিক কিনা মা আমেনার নাভি মূলে বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বেরিয়েছে আমরা যে প্রক্রিয়ায় দুনিয়াতে আসছি নবী কি এই প্রক্রিয়ায় আসছে হ্যাঁ মা আমেনা বলে আমি মাটি দেখেছি না কি দেখছে এই কথা তিনবার ভিতরে কি দেখছে আরো জোরে যারা মানে না নবীর নূর এরা হাকিকতে কিতাব সুর এগুলা কিতাবে লেখা আছে এগুলা কিতাবে কি আছে লেখা আছে হ্যাঁ মা আমেনা বলেন যখন বেরিয়েছে আল্লাহ তির আবহাওয়া শুরু শাম আমি দেখছি আমার নবী বলেন বাম দিক দিয়ে যখন সুবে সাদিকে টানে নূরের জ্যোতিটা বেরিয়েছে আমার বাড়ির দিকে অনেক কিলোমিটার দূরে হলো সামদেশের প্রাসাদ ভিতরের অন্ধকার এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে আল্লাহু আকবার জোরে কও তাহলে মা আমেনা বলে আমি কি দেখেছি আরো জোরে আরো জোরে আরো জোরে এগুলো কি ঠেলাঠেলির ব্যাপার এগুলো হলো প্রেমের ব্যাপার এগুলো কিসের ব্যাপার প্রেমের ব্যাপার আপনি পজিশন সেই পজিশনে আলোচনা করতে হবে আপনি একজন এসপি মহোদয় আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না আপনি যদি আমি সাধারণ পাবলিকের মতন বলি দাম ডাকি আপনি রাগ করবেন না একদম অনারেবল পার্সনকে যদি আপনি যদি যথাযথ মূল্যায়ন না করেন তাহলে যে আদরের খারাপ হয় না তো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক যে জাত দিয়েছেন সেই জাতকে মানার নাম ঈমান কথা বল ঠিক কি না জাত মানবেন না না মানলে তো আপনি মুমিন হতে পারবেন না আমি ধাক্কাধাক্কি করছি না আমি বুঝাচ্ছি তো মা আমেনা বলে আমি কি দেখেছি আরো বড় করে তো কিছুক্ষণ পরে এই যে নূরের আলোটা বের হলো মা আমেনা বলে আমি চাইলাম এত সংবাদ আমার কাছে আসলো আমি একটু সংবাদ পেয়ে সামনে তাকালাম সামনে তাকায় দেখি সদ্য জাত একটা নূরের পুতুল কপালার সাজদাত কপালার নাক মুবারক মাটির মধ্যে লাগাইয়া তিনি কি জানে গুনগুন করে গান গাইতেছেন কি গান গাইছেন এক নম্বর তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আবার নিজে সাক্ষী নিজে দেয় আমি নবী হইলাম আল্লাহর রাসূল তো তুমি মৌলবী সাক্ষী দেওয়া লাগবে তুমি কি নবীর জিকির করা লাগবে যখন কেউ ছিল না নবীর ডাকছে কে আল্লাহ তো তুমি মৌলবী ডাকলে কি আর না ডাকলে কি আল্লাহ কি বন্ধু আপনাকে ডাকার জন্য রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট বলেন ঠিক কিনা বলেন এই বিষয়গুলো হলো ঈমানের আলোচনা আমরা দেশে তো ওয়াজ আসবে তাফসিরে বাংলাদেশ আর তাফসিরে দিল্লি তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা আমরা দেশের মধ্যে ওই তাফসির আর আমরা যখন ওয়াজে বসি তাফসিরে মদিনা ঠিক কি বলো ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো ব্যবহার করতে হবে ওয়াজ মাহফিলটা পলিটিক্যাল কোন স্টেজ নয় এই তাফসীর মাহফিলগুলোকে আজকে বিনোদনে রূপান্তরিত করে দিয়েছে মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে এই জন্য আজকে এখন হুজুরদেরকে দেখলে ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলে অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে যারা কোরআন নিয়ে রিসার্চ করে তারা কোরআনের কথা বলবে বাস্তবিক কথা বলবে যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে ধর্মের নামে অধর্মের চর্চা করে ধর্মান্ধতা ছড়ায় ধর্মকে ব্যবহার করে কথা বলে সুযোগ পেয়ে ধর্ম ব্যবহার করে যখন আমার চেয়ার
অধিকারের প্রশ্ন আসে হক কথা গোপন করে, যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে। এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না। কথা বলেন ঠিক না? আচ্ছা বলুন তো, আমি যে 1 ঘন্টার উপরে কথা বললাম, আমি কি কাহারও একটা নাম মেনশন করে আঘাত করেছি? আমি দলিলে যা আছে তা বলতেছি। যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার সাথে বসুন, ঠিক কিনা বলেন? আমি বলছি বাবা, দেশটা কি কাহারও একলানা সভা? ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? শান্তির ধর্মের কথাগুলো কি উচ্ছৃঙ্খল ভাবে বলা যাবে? আমি বলছি, চিনি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না। নবীর বিরুদ্ধে কথা কন আর নামাজ ছেড়ে কখনো দাঁত পালে লাভ হইব না। এই জন্য আমার যুবক কষ্ট আপনারা করতেছেন। এবার একটু সামনে যাওয়ার কথা বলবো না, নীরবে নীরবে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা, যার মধ্যে আমার আল্লাহ নূরটা পাঠাইছে, মা আমেনা বলে আমি নূর দেখেছি। মা আমেনা নবীর আম্মা যান, তিনি বলে নূর দেখেছি। এরপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখলেন, তিনি সিজদায় পড়ে আছেন। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব তিনি সাক্ষী দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী হলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার মা আমেনা বলেন, আমি কিছুক্ষণ পরে দেখলাম নাকটা কপালটার মাটি থেকে আর তুলে না। নবীর ফুফু আম্মা ডাক দিয়া বলে, সুফিয়া ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর জবান মুবারকের কাছে আমার কানটা লাগাইলাম, কেন সাহাবুর দরবার নবী নবী করে গো, কেন ফয়েজিয়া দরবার নবী নবী করে, কেন কুমিল্লার মানুষ নবী নবী করে, নবী ছাড়া কিছুই বুঝে না ও পৃথিবীর মানুষ। সুফিয়া ডাক দিয়ে নবী ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসাই কপাল মুবারক করে নাক মুবারক করে জমিনের মধ্যে লাগাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এ আপুরে, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন সিজদায় পড়ে আছে, আপনারা জবান খুলে বলেন, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে মার কোলে সন্তান নিলে মায়ের ব্যথা দূর হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে দেখবেন ডাক্তার কবিরাজরা ইনজেকশন দেয় না, ওই সিজার করলেও পেট থেকে বাচ্চাদের ভাই বের করার পর বাচ্চারা দূরে নেয় না, মায়ের বুকের মধ্যে লাগাইয়া দেয়। কারণ ডাক্তার ভালো করে জানে ওই সময় মায়ের যেই ব্যথা, সন্তানের স্পর্শ ছাড়া মার ব্যথা কোনোদিন দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরীক্ষা ধরতে গেলেন, ওই 4টা মহিলা ডাক দিয়ে বলে, আমেনা এই মুহূর্তে আমার নবীকে ধরা যাবে না। যখন ধরতে গেলেন মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম 4টা মহিলা আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন আমার নবীকে দুনিয়ার জমিনে পালকির মধ্যে রেখে দিলেন, দুলনার মধ্যে রেখে দিলেন, আমার নবী আপনার নবী ওই দুলনার মধ্যে থাকার পর মা আমেনা বলেন, আমি তাকে দেখলাম আমার সন্তানের রাহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে সুরমা লাগানো আছে, আর আমার নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের জামা মুবারক লাগানো আছে। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন দুলনার মধ্যে রাখা হলো, নবীর চাচা আব্দুল্লাহ
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা গেলাম আমার আওয়াজ রাহমাতুল আলামিনকে দেখার জন্য গিয়েছি। ওই মুহূর্তে আমি গিয়ে দেখলাম কোনো বাতাস নাই, কোনো কিছু নাই। বিনা বাতাসে দোলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ গেলে গেলে এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আপুরে কষ্ট হচ্ছে আপনাদের? এখনো তো আমি আলোচনায় ঢুকি নাই, ভূমিকায় আছি যে শুধু আনতাছি মাথা জোরে কোন গেলে যাওয়ার সময় তো জিকির হবে ইনশাআল্লাহ। আরো 2 ঘন্টা শোনেন, এইগুলো করুন না। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ জোরে গান। এ আপুরে ও বাবা কি বাসায় ওয়াজ করব? আমার নবী আপনার নবী দোলনার মধ্যে একবার ডাইনে যায় বামে যায়, বাতাস নাই। এরপর একদিন আমার নবী যখন টুকিটাকি হাঁটে, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ছোটবেলায় ছিলেন আপনার দোলনাটা বিনা বাতাসে লড়ছিল। এখন আমার প্রশ্ন হলো, মানুষ দেখি না দোলনাটা লড়ল কিভাবে? আমার নবী ডাক দিয়ে, ও চাচা, বাতাস নাই, কিছু নাই, কিন্তু আমার দোলনাটা একজন ফেরেশতা লড়াইছে, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপর আমার নবী আপনার নবী দোলনাটা যখন উত্তরে যায়, আসমানের চাঁদ উত্তরে যায়। দোলনাটা যখন দক্ষিণে যায়, আসমানের চাঁদ দক্ষিণে যায়। আমার নবীর দোলনা লড়াইছে জিবরাইল, আর আমার নবীর খেলার সাথী বানাই দিছে আমার আল্লাহ আসমানের চাঁদকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ কয় নবী নূর, আল্লাহ কয় আমি নূর পাঠাইছি। মা মানে নূর দেখেছি। খুব খেয়াল করেন, কিন্তু খুব খেয়াল করেন, আল্লাহ কয় নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। এখন আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, কথা কন ঠিক কিনা? এখন তিনি কি বলে শুনেন, কয় আমি ঘরের মধ্যে সুই দিয়ে সেলাই করতেছি, হঠাৎ করে আমার হাতের সুইটা জমিনের মধ্যে পড়ে গেল। ঘরটা ছিল অনেক অন্ধকার, কোনোভাবেই আমি সুইটা খুঁজে পাই না গো। মা আমেনা বলে, মা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি অন্ধকারে সুইটা খুঁজে পাই না। আমি দেখলাম হঠাৎ করে রহমাতুল আলামিন ঘরে ঢুকেছে। আমার নবীর বডি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, আর আমার হারানো সুইটা আমি সেকেন্ডে পেয়ে গেছি। আল্লাহ বলে নূর পাঠাইছি, মা আমেনা বলে নূর দেখেছি, মা আয়েশা বলেন নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি। কথা বল, দেখেছি, পাঠাইছি, পেয়েছি। এখন আছে নবী কি করে? আমার নবী আপনার নবী বলেন, যখন কোনো কিছু বানাই না তখন আমার আল্লাহ আমি নবীর নূর মুবারককে বানাইছি, নূর মুবারককে বানাইছে। এই জন্য আমার নবী নূরের ব্যাপার কোনো সন্দেহ আছে? আর যারা সন্দেহ আছে, ও যুবকের দল,
আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন হঠাৎ করে আমার নবীর মাথা মোবারকের মধ্যে মেঘমালাগুলো আমার নবীর ছায়া দিতেন। আমার নবী যখন পাথরের উপরে ছোটবেলায় যখন পাথরের উপরের মধ্যে যখন কদম মোবারক দিতেন আমার নবীর কদম মোবারকটা লেগে পাথর মোবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যেত। আমার নবী যখন আসতে আমার নবী যখন গাছ গাছের দিক দিয়ে যাইত গাছটা ঝুঁকে দিয়ে আমার নবীর সালাম দিত। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একেবারে অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবীর শুভ আগমন নিয়ে কোনো সন্দেহ করবেন না, আমার নবীর শুভ আগমনে আনন্দ করতে কোনো সন্দেহ করবেন না। আমার নবী আপনার নবীর জাত এবং সিফত নিয়ে কোনো সন্দেহ করা যাবে আর যেরকম যাবে। ও বন্ধুরে আমার নবী রাস্তা দিয়ে হাঁটে আর একজন ইহুদি আমার নবীর দিকে তাকায় রইল, তাকায় দেখতেছে নবী যেই দিকে দিয়া যায় ছাতা লাগে না, অটোমেটিকলি আমার নবীর উপরে ছায়া পড়ে যায়। কারণ আমার নবী হলো নূর, নবীর কোনো ছায়া মোবারক ছিল না, আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দিতেন। এই কথাগুলো বললে অনেকে বেজার হয়, বেজার হবেন না। ও বন্ধু রে বন্ধু রে বন্ধু, হৃদয় হৃদয়ের একটা আলোচনা এখন করলাম, ডানে বামে যাবেন না, নবী যে কাহার মতো না তার প্রমাণ শুনে যান। এবার আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে দাঁড়িয়ে নবী আরাম করছেন। আমি আপনি ঘুমাইয়া গেলে স্বপ্নে আজে বাজে দেখি, আর আবার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল, কারণ নবীর স্বপ্ন হলো আল্লাহ প্রদত্ত ওয়াহী, নবীর স্বপ্নের মধ্যে কোনো ভুল নাই। আমার নবী একটু ঘুমালেন, আমি আপনি ঘুমাইলে কিছু দেখি না গো। আর আমার নবী যখন ঘুমাইতেন আমার নবী সব দেখতেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙিয়া যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতেন না। এর দ্বারাই প্রমাণ হয় নবী কাহারও মতো না, ঠিক কিনা? আমার নবী আপনার নবী গাছতলার মধ্যে ঘুমাইছে, একটা ইহুদি তখন নবীরে যখন দেখছে মেঘমালা ছায়া দেয়, সে মনে মনে ভাবতেছে এই সন্তান যদি বড় হয়, এই সন্তানের চেহারা এত সুন্দর, এই চেহারা দেখি মানুষ মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকারি লাগবে। আর আমিও যখন কোনো মাহফিলে যাই অনেক মানুষ হিংসা করে মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, ঠিক কিনা? হাজার হাজার মানুষ আসলে আমরা যে কিছু মানুষ ভাড়া করে আনি, তাই ওই মাহফিলে মানুষগুলো যদি আইসা যায় আমরা খাওয়ান বন্ধ হয়ে যাব। বন্ধ করে খেলা খেলো তো মারলেন না কেন? ওই মাঠে তোমরা, এই মাঠে আমরা, ওই আমার বুঝাইয়া তোমরা মারো নো, মানে তোমরা বলছে আমরা মাঠে আসো, ঠিক কিনা বলেন? ডাকাডাকি দরকার আছে? ওই আমার বুঝাই আপনার তো তুলেন নেন, ওই মাঠে আপনি, এই মাঠে আমি, হয়তো আমাকে বুঝে ওই মাঠে নেন, নাই আপনি বুঝতে আমার এই মাঠে আসেন। যখন আপনি আমাকে বুঝাতে পারবেন আর আমি আপনাকে বুঝাতে পারবো, তখন আমরা আর কুমিল্লার মাঠে থাকবো না, আমরা সরোয়ার্দী ময়দানে চলে যাবো। সুন্দর কথা আছে? এখনো খেলা দেরি করো, এখনো খেলা দেরি করো। এবার উলামায়ে কেরামদেরকে সুন্দর সুযোগ ছিল, যদি উলামায়ে কেরামদের মিলেমিশে থাকতে পারতো তাহলে এই বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরাম একটা সাইডে রাজ করতে পারতো, কথা কোন ঠিক কিনা? এই হিংসা হিংসির কারণে, ঠেলাঠেলির কারণে এই আউটি টাউটি কুছ नहीं পাউটি। এখনো বলি বাংলাদেশের উলামায়ে কেরাম, কুমিল্লার জমিন থেকে বলতে চাই, আজকে তাকিয়ে দেখো কুমিল্লার জমিনে হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, একটা মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই। এরা হুকমে মুস্তাফার পাগল, এরা মদিনাওয়ালার পাগল, এরা ওলি আল্লাহর পাগল। আমি তাৎক্ষণিক কণ্ঠে অনলাইন ইসলামী দলের মানুষদেরকে বলতে চাই, আপনার মাইনাস ফর্মুলায় ইসলামের কথা বলবেন না, ঐক্যবদ্ধ হয়ে আমি আপনি হাতে হাত রাখুন, হাত রেখে একটা ময়দানে নামুন, ইনশাআল্লাহ এই দেশে ইসলামের পতাকা, সুন্নতের পতাকা
ছাড়ি নাই কুমিল্লার আলো ওই মিলাদুন্নবীর আলো সংসদে চালো মিলাদুন্নবীর আলো আমি পরিষ্কার কথা বলতে চাই, আমি বলি দেশটা কেন শান্তি হবে? আমার উদ্দেশ্য কি, আমার টার্গেট কি? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ শিক্ষানীতি, এই তিনটা নীতি যখন আপনার মাঝে ধারণ করবেন, তাহলে দেখবেন আপনি দেশ কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আপনার হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ডাক্তারদের কি নয়, আমরা উলামায়ে কেরামের কথা বলছি। আমরা উলামায়ে কেরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা রাজনৈতিকভাবে ঐক্য করুন, পীর মাশায়েখরা আপনারা ঐক্য করুন, আকাইদে আহলে সুন্নাত ঐক্য করুন, এবং পীর মাশায়েখদের স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আকাইদে আহলে সুন্নাত যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন, তাইলে দেখবেন অন্যান্য 49টা রাজনৈতিক দল আহলে সুন্নাত ওয়াল জামাতকে ডাকতে বাধ্য হবে। আমার কথা কি সবাই একমত? আপনাদের জন্য পারি না, আপনারা কোনো না কোনো দিকে দাঁড়িয়ে যান। যেভাবে ওয়াজ মাহফিলে আসেন, এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন, তাইলে আমরা রাজপথে নামতাম। আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই, বোকা হয়ে যাই, শঙ্কিত হয়ে যায়। কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায়? এইভাবে সুন্নাতকে ধরে রাখা যাবে না। সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন। রাজি আছেন না নাই করেন? আমরা কারো বিপরীতে না, আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে। কুমিল্লার মানুষ, আপনারা ইতিহাস বদলে দিতে জানেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ। এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি। আমি আশা করি এখানে যদি আওয়াজ হয়, কথা হবে কুমিল্লায়, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছেন না নাই বলেন? রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমার যুবক ভাইরা আপনাদের ভিতরে স্পিড রাখবেন, কন্ট্যাক্টমেন্ট রাখবেন, কনফিডেন্স রাখবেন। ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যে নবীর প্রেম ধারণ করি, মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি, ইয়া রাসূলুল্লাহ। কি বললাম? কি বললাম? ইয়া রাসূলুল্লাহ। তবে মুনাফিকি করবেন না। মুনাফিক কাফেরের চাইতেও খারাপ। মুনাফিক কাফেরের চাইতেও খারাপ। রাসূল যখন গাছতলায় কষ্ট হচ্ছে আপনাদের, আমি একটু চিল্লাইলে কি খারাপ লাগে? আমার তো মনে আছে পুরো ওয়াজটি চিল্লাই করতাম। আমার শরীরে তো দেউরটা জায়গা, যখন শরীরের মধ্যে অনেকটা এক্সট্রা জায়গা, তখন আমার চোখে মানুষ লাগে না। আমার বিভিন্ন ভাবে দৌড়ায়, কিন্তু এমনি এমনি বহুত আটকাইছে। এরপরে আমার কণ্ঠকে স্তব্ধ করতে এখনো পারে নাই, কারণ আমি চুরি করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি চাঁদাবাজি করি নাই, আমি বোমাবাজি করি নাই, আমি সন্ত্রাসী করি নাই, আমি মানুষ হত্যা করি নাই। আমি শান্তির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, সাম্যের কথা বলি, মদিনাওয়ালার প্রেমের কথা বলি। কথা বলেন ঠিক না? আমার বাপ শক্তিকে রুদ্ধ করতে পারবে না। আমার যুবক ভাইরা, এই শত্রু শুধু নতুন নয়। রাসূল যখন গাছতলায় ঘুমাতে গেলেন, এক ইহুদি বলতেছে, এই সুন্দর চেহারা দেখা যায়, আয়ে নবী কি সুলতান। আরে কথা বলিস, কথা বল। রাসূল যখন গাছতলায় ঘুমাইছে, ইহুদি কয় এত সুন্দর চেহারা। এই আমি ওয়াজ করতেছি না, কিছু কিছু লোকের কাছে না ওয়াজ হলো, আর আমি কিছু কিছু তাফসীরে দিল্লি
তাফসীর পাকিস্তান, তাফসীর আমেরিকা, তাফসীর চীন, এর কাছে খুব ভালো লাগলো। কি ওয়াজ করবো, রাজনীতি করা দরকার। তাহলে ধোঁকা 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 ধোঁকা, এগুলো ধোঁকা। আরে আমার দেশ আমার, আমি কিনলে আরেক দেশে দালালি করতাম। আমার দেশ আমি সাজাবো, মিলেমিশে সাজাবো। প্রতিশোধের নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ধর্ম। বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনি কিছু করবেন, কালকে আপনাকে আরেকজন করবে। আপনি ক্ষমা করুন আজকে, কালকে আরেকজন আপনাকে ক্ষমা করে দিবে। এটার নাম হলো সুন্নি জামাত। কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা কি করছে, এইটা ঠান্ডা হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে বুঝতে পারছি। সালাম বলে নাকি আর 5 মিনিট দিবেন আমার সময়। আমি যেই চিল্লাইছি মনে হয়েছে যে 6 ঘন্টা ওয়াজ করে ফেলছি। এইসব তো আসবো, বাদগড়টা মাঠ বড় বেরো, যাও মাঠটা বড় বেরো করে চলবো। আমরা পোলা ভাবতে হাত আনন্দ লাগে না। অনেকে বলে তাই কি ওয়াজ মাহফিল করে, আরে বা তাই কি ওয়াজ মাহফিল করে 22 বছর টাকা দিয়েছি। আপনি কি তা করুন, আমার কাহিনী ওয়াজ কিগুলো ওয়াজ নাকি, এগুলো কি ওয়াজ নাকি? ওয়াজ নাকি? 1 2 3 1 2 3 পরে বলুন। আমার নবী ঘুমাচ্ছে, নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আরো জোরে আছে। ক্ষমতা দিছে কেডা? আল্লাহ। আর ক্ষমতা দিছে কে? আল্লাহ। ওয়া রাফানা আলাকা যিকরাক, নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আমার নবী ঘুমানোর পরে ইহুদি মনে করছে নবী তো ঘুমাই গেছে, সুই গেল আর নবীর একটা গালি মারি। আলহামদুলিল্লাহ জোরে বলুন। নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিচ্ছে, এর মধ্যে একটা অনুসুল কবির রবে, আমার মাঝে একটা ভয় দিচ্ছে, কেউ আমার কাছে আসলে মারতে পারে না। আরেকটা মর্যাদা দিচ্ছে আমার আল্লাহ সারা পৃথিবী জমিন আমার উন্নতির জন্য মসজিদ বানিয়েছে। আরেকটা মর্যাদা দিচ্ছে আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এর ক্ষেত্রে আইনের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বাসের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কেন? একমাত্র আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা?